First of all, I would like to convey the most beloved Allah Pak who has given me chance here to speak some lines. I would like to give a thanks the head of the institution of this institute, Mr. Abdul Rahman, for calling me here. I would like to congratulate Mufti Abdul Matin Hujur, who has given me honor to be here, and all the respected personality. My dear all students, respected teacher of this institution, and all the guardians. This is one of the crucial day to celebrate, and it will be a history of the list of these institutions after 10 years, 20 years, and after 50 years, that there was a convocation when the students of this institution have given the examination of Ali. So I would like to come down what exactly I am trying to say. একটু সবাই শিরদাঁড়া সোজা করে বসে যায়, বড্ড মনে হচ্ছে বেঁকে চুড়ে আছে। শিরদাঁড়া সোজা করে বসার অনেক কাজ, একটু বসি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যেমন ভাবে বলছিলাম, এবং যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেরকম আনন্দের। বিশেষ করে তাদের আনন্দের কথা চিন্তা করছি যারা এই প্রতিষ্ঠানটিকে প্রতিদিন লালন করেন, পালন করেন, তাদের জন্য, আর যারা লালিত পালিত হয়েছে তাদের জন্য। আমি খুব কৃতজ্ঞ যে তোমাদের এরকম একটা আনন্দের দিনে আমিও আনন্দ উপভোগ করতে পারছি, এবং সাথে সাথে কিছু বলারও সুযোগ পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, শুরুতে তোমরা মনে করতে পারো জীবনের শুরুতেই বেশ ফ্রি একটা ডিগ্রি পেয়ে গেল। আসলেই এটা কিন্তু ফ্রি ডিগ্রি নয়, বা খুব কম পয়সা এখানে পড়ে একটা ডিগ্রি পেলাম, এটার অত গুরুত্ব নাই। তোমরা একটু ভালো করে চিন্তা করো, এই প্রতিষ্ঠানের বার্ষিক যে খরচ তোমাদের লালন পালন পড়াশোনা করবার জন্য, সেই পুরো খরচকে, এক বছরের পুরো খরচকে, বা যখন থেকে পড়ছো তার পুরো খরচকে তোমাদের যতজন আছো ততজন সংখ্যা দিয়ে ভাগ করো। দেখো যে টাকাটুকু বেরিয়ে আসছে তোমাদের প্রত্যেকের ডিগ্রি পেতে ওই টাকাটুকু খরচ হয়েছে। আমি ভেতর থেকে বিশ্বাস করি এটা কোনো একটি প্রাইভেট বিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক যে খরচ তার থেকে কম না। তাহলে এখান থেকে ডিগ্রিটা পেতে আসলে অনেক খরচ হয়েছে, যদিও সামনে থেকে দেখছি অনেক কম খরচ আমি একটা ডিগ্রি পেয়ে গেল। আসলেই বিষয়টা তা না। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলো দিয়েছে কারা? সহসভাপতি বলছিলেন, সম্পাদক শাহানুর ভাই বলছিলেন যে টাকাগুলো খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা শ্রমিক, এলাকার ব্যবসায়ী এবং নিতান্তই দিন আনা দিন খাওয়া মানুষ কিন্তু এই টাকাগুলো এখানে সরবরাহ করেছে। এখন ভাবো, যাদের হয়তো নিজেদের সন্তানদের তারা স্কুলে পাঠাতে পারেনি অর্থভাবে, কিন্তু এখানে 10টা টাকা দিয়েছে। তারা নিজেদের সন্তানদের পারেনি, কিন্তু এখানে টাকা দিয়ে তোমাদের পড়িয়েছে। তাহলে তোমাদের তার প্রতিদানে কি দেওয়া উচিত? What would be the return back to that particular society? গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে লস পার্সোনালিটি। এই ধরনের মানুষটা জেতে না, লস হেরে যাওয়া ব্যক্তিত্ব। এই ধরনের মানুষটা জেতে না, কখনো ভাবে পারবো।
তাদের চিন্তা ভাবনাই হচ্ছে পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা তো সম্ভবই না, আমার এটা আরে বাবা সেটা তো আমার দ্বারা হবেই না। তো এই ধরনের মানুষরা জেতে না, প্রান্তিক মানুষ হয়ে একটা জীবন কাটিয়ে চলেছে। আর একটা ধরনের মানুষ সেটা কল উইন লস পার্সোনালিটি। কখনো ভাবে পারবো, কখনো ভাবে পারবো না, এটা আমার দ্বারা হবে, আবার ভাবে না হবে না, ছেড়ে দিই। আরে বাবা ওই ব্যবসা তো কঠিন কাজ, আমার দ্বারা সম্ভব না। আইপিএস হবো, সে তো অনেক বড় বড় লোকেরা, আমার দ্বারা সম্ভব না। আর স্কুল টিচার, 7 লক্ষ ছেলে পরীক্ষা দেয়, ওটা দরকার নাই। এসব মানুষ খুব কম যেতে, মামা কাকা বা বড় জায়গা ছাড়া, কপাল ছাড়া এসব মানুষ যেতে। আরেকটা পার্সোনালিটি থাকে কল উইন উইন পার্সোনালিটি। চলো লড়কে লেঙ্গে, जो होगा देखा जाएगा। এই মানুষগুলো পৃথিবীতে জিতে যায়, শাসন করে যায়, উপভোগ করে যায়, আনন্দ করে যায় এবং একটি পুরো সিস্টেমকে পরিচালনা করে পৃথিবী থেকে বিদায়। Now the choice is yours. What type of personality you will conquer? তুমি নিজে কোন ধরনের পার্সোনালিটির মধ্যে পড়ো বিচার করো, এবং বিচার করে এখনই কথা বলার মধ্যে তুমি ডিসিশন নিয়ে নাও। You will turn into win-win personality. চলো লড়কে লেঙ্গে। হিন্দিতে একটা কথা রয়েছে, अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाए। কোনো জিনিস যদি মন থেকে চাও, সারা পৃথিবী তোমাকে দেওয়ার জন্য তৈরি থাকে। কুরআনে আল্লাহ বলেছেন সূরা রাদ আয়াত নাম্বার 11, আল্লাহ said in Quran, if you want something by heart you will have it next. তাহলে এই ধ্রুব সত্যগুলোকে আমাকে মেনে নিতে হবে প্রথমে। তোমরা হাতির গল্প শুনেছ, প্রায় প্রত্যেকেই যেন আমি মনে করার জন্য বলছি। একটা বিরাট বড় হাতিকে তার পরিচর্যায় যে মানুষটি ছিল সে একটা সরু সুতো দিয়ে বেঁধে রেখেছে। তো প্রতিদিন পাশ দিয়ে লোকজন যায়। তো হঠাৎ করে একজনের মনে হলো একদিন যে অত বড় একটা হাতি আর এত সরু একটা দড়ি দিয়ে বাঁধা, ও তো একবার পা উঁচু করলেই ছিঁড়ে যাবে, তো পালাবে, মেরে ফেলবে, কত লোকের ঘর বাড়ি নষ্ট করবে। তো মাহুতকে গিয়ে জিজ্ঞেস করেছে, হাতির যারা প্রতিপালক তাদের কি বলে, কি বলে মাহুত। একদিন গিয়ে জিজ্ঞেস করছে, দাদা আপনি এই হাতি এত সরু দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে। তো লোকটা শুনে হেসে বলছে, ঘটবে না। বলছে কেন ঘটবে না? তো বলছে ওই হাতিকে যখন আমি ওই সরু দড়িটা দিয়ে বেঁধেছিলাম তখন হাতি ছোট ছিল, এবং তখন বেশ কয়েকবারও পা উঁচু করে ওটা কেটে ফেলার চেষ্টা করেছে, পারিনি। হাতি যত বড় হয়েছে, একটা সময় প্রকাণ্ড হয়ে গেছে, কিন্তু ওর মধ্যেই ধারণা চলে এসছে ওই দড়ি আর কখনো কাটতে পারবে না, তাই কখনো আর ওই পা তোলেনি, আর দড়িও কাটেনি আর কাটবে। So this is the human psychology, the same thing. If you once think you cannot, you can. যদি একবার ভেবে ফেলো তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না। And if you think you can, you can. যদি ভাবো তুমি পারবে, তো তুমি পারবে। This is the psychology. ভারতবর্ষের মানুষের উপরে যে রিসার্চ ফাউন্ডেশন রয়েছে, একটা রিসার্চ করে দেখেছে আমরা ভারতবর্ষের মানুষরা মস্তিষ্ক ব্যবহার করি না। A huge percentage of people, they could not able to use their brain. এখন তুমি ভাত খাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, বাজার করছো, লোডশেডিং হয়ে গেল, ডাইনিং কাম ড্রয়িং রুম থেকে তুমি বেডরুমে গিয়ে মোমবাতি নিয়ে বেরিয়ে আসছো, এইগুলো তো অভ্যেস পরিণত হয়েছে, এগুলোকে ব্রেন লাগে না। দিস ইজ ওয়ান টাইপ অফ হ্যাবিট। তো আমরা যে 100 জনের গড়ে এরকম পরিসংখ্যান করে দেখা হয়েছে যে 98 জন মানুষের ব্রেন ব্যবহার হয়নি, ব্রেনটা মৃত্যুর পরে যেরকম তরতাজা ব্রেন ওরকমই রয়ে গেছে। only 2% people they use their brain. আমাদের সমস্যাটা
ঠিক ওইখান থেকে শুরু হয়েছে। আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করি না কোনো কিছুর জন্য, আমরা খুব জেনারেল ভাবি। দেখো, পৃথিবীতে 1000 কোটির মতন মানুষ রয়েছে, 300-র বেশি দেশ রয়েছে, 195টা উল্লেখযোগ্য দেশ, আর ছোট ছোট দেশ মিলে 300 দেশ। এত জায়গা, এত অপরচুনিটিস, এত সুযোগ, এত সম্ভাবনা, লাখ লাখ চেয়ার। কখনো ভেবেছি আমরা যে আসলে এত কিছু রয়েছে এই পৃথিবীতে? আমার চিন্তা ভাবনা, বসিরহাট, বারাসাত, বাদুড়িয়া, বেড়াচাপা, এইদিকে ভবানীপুর, মনে করো এই চত্বর ছাড়া আমি আমার জীবনকে আর ভাবিনি কখনো। সো হাউ কুড দিস পসিবল? ইউর থট উইল এক্সচেঞ্জ ইন হাই, হবে না স্বাভাবিকভাবে। সো ইফ ইউ আনএবল টু সি ড্রিম, হাউ কুড দিস পসিবিলিটি উইল কাম ট্রু? তুমি যদি স্বপ্ন না দেখো, তোমার স্বপ্ন তো সত্যি হতে পারে না। এপিজে আব্দুল কালামের কথা একটা প্রবাদে তৈরি হয়ে গেছে। Dream is not that what you see in sleep. Dream is that what does not let you sleep. স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এখন পুরো পরিস্থিতির যেই বিচার করবার ক্ষমতা তোমার যদি থাকে, তাহলে তোমাদের উদ্দেশ্য এখন হবে, তাহলে আমাদের এই সামগ্রিক বিচারে কি হচ্ছে, আমার আগামীতে কি করণীয় আর কি করণীয় না। দ্যাট ইজ, আমি এই বিষয়টাতে আসবো। বাট আফটার দ্যাট আই উড লাইক টু কাম ডাউন দ্য টিচার অ্যান্ড দ্য ট্রেনার অফ দিস ইনস্টিটিউশন। রুটটাকে আগে ধরতে হয়, আমি রুট থেকে আরো উপরে যাই আস্তে আস্তে। টিচার যারা তাদেরকে প্রতিদিন লালন পালন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এবং আপনাদের কারণেই শুধুমাত্র তারা এত ভালো জায়গায় গেছে, তাদের শ্রম, মেধা এবং নিষ্ঠাকে কাজে লাগিয়ে, এবং আগামীতে ঠিক এই শিক্ষকের জায়গা থেকেই লালন পালন করার ক্ষেত্রেই তারা এগোবে। তো আমার কি করণীয়, অভিভাবকদের কি করণীয়, আমি আসি ছোট করে শেষ করব। একটা লোক তার বাচ্চাকে নিয়ে মেলাতে গেছে। তো বাচ্চাকে নিয়ে হাঁটছে, তো বাচ্চা একটা সময় পরে খুব কান্নাকাটি শুরু করছে। তো যখন কাঁদছে তখন লোকটা বলছে, বাবা ওই দেখো নাগরদোলা, তোমাকে চাপাবো। চুপ করো, এবারে দেখো তোমাকে এখনই চাপাবো। যেই বলে নাগরদোলা, আরো জোরে কাঁদে। লোকটা চিন্তায় পড়ে গেছে যে থামানো মুশকিল, আর একটু যায়। বাবা দেখো আইসক্রিম আছে ওখানে, আইসক্রিম খাবো তোমাকে, চুপ করো, একদম এক্ষুনি তোমাকে আইসক্রিম দেবো। যেই আইসক্রিমের কথা বলে আরো জোরে কাঁদে। কিছুক্ষণ পরে আবার যায়, বাবা দেখো কত সুন্দর ওখানে জিলাপি বাচ্চা, তোমাকে এক্ষুনি খাওয়াবো, তুমি চুপ করো, চলো চলো খাবো, আরো জোরে কাঁদে। তো বাবা চিন্তায় পড়ে গেছে, যখনই এসব বলি আরো বেশি কাঁদে। চিন্তায় পড়ে গেছে, এটা থামাবো কি করে, তো কোনো কিছুতেই হয় না। তো বাবা চিন্তা করলো, পায়েটায় লাগছে নাকি, জুতোতে লাগছে নাকি, ফিতে খুলে গেছে, কি হয়েছে দেখি। তো মেলার ভিড়ের মধ্যে বাচ্চাকে এক জায়গায় রেখে আর ওই জুতোর ফিতে ঠিক করছে। জুতোর ফিতে ঠিক করতে করতে এবার বাবা কি করলে, একবার উপরে তাকালো। বাবা দেখতে পাচ্ছে উপরে তাকিয়ে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তো বাবা আসলে তারপরে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না থেমে যায়। তো বাচ্চাকে যখন বলছিল যে বাবা দেখো নাগরদোলা, তখন মানুষের মাথা দেখছে। বাবা দেখো ওই যে ডিস্কো চাপাবো, তখন মানুষের মাথা দেখছে। তো দেখার জন্য অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে। বাবা দেখো যে জিলাপি পাচ্ছে, তখন ও আরো কাঁদে, কারণ দেখতে পাচ্ছে না। তো যখন বুঝতে পারলো যে হোয়াট ইজ অ্যাকচুয়াল প্রবলেম, যখন খুলে নিল, তখন আসলেই সমস্যার সমাধান হয়ে গেল। I would like to tell all the trainers of this institution, we have to come down to the root. What is the problem? What should have to do something and what to do? আমাদেরকে ওই বিচারটা সবার আগে করতে হবে, কারণ জীবনটা তো সবে শুরু হয়েছে এবং এখানে এই শিক্ষকদের দায় এবং দায়িত্বটা কিন্তু অনেক বেশি। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সেই জায়গা থেকে সেই মূলে গিয়ে তাদের সমস্যার সমাধান করা এবং তাদেরকে আরো ভালো জায়গাতে পৌঁছে দেওয়া। নাও আই উড লাইক টু কাম অন দি গার্ডিয়ানস, যারা বসে রয়েছেন এখানে, আমাদের যে সমস্ত সম্মানীয় অতিথিরা বসে রয়েছেন,
আপনারা সবাই ভীষণভাবে যোগ্য এখানে কথা বলবেন, খুব ঘটনাচক্রে আপনারা আমার কথা শুনছেন। বাড়িতে সবার সন্তান সন্ততি রয়েছে এবং টু মেক কমিউনিটি এমপাওয়ারমেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাশ্চাত্যের ঘটনা আপনারা জানেন একটু বেশি ডিভোর্স হয়, কারণ ওদের এই বন্ডিংটা খুব কম। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, যে ওয়েস্টার্ন কালচারটাতে বেশি ডিভোর্স হয়। এরকম একটি দম্পতির মধ্যে ডিভোর্স হয়ে গেল, তো মা চলে গেল অন্য কারোর সাথে, একটা বাচ্চা, তো বাচ্চাটাকে বাবা মানুষ করে, বাবা বড় ব্যবসায়ী। তো প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা যখন ফেরে, বাবা বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে, বাচ্চা বায়না করে, বাবা একটা গল্প বলো না শুনি। তো অনেক ক্লান্ত থাকে সে, তো গল্প করতে করতে ঘুমিয়ে যায়। আবার কিছুক্ষণ পরে উঠে বলে, বাবা বাবা একটু গল্প বলো না, আমার ঘুম আসছে না। তো আবার একটু গল্প বলে আবার ঘুমিয়ে যায়, ক্লান্ত থাকে। পরের দিন আবার একই করে। যখন বাড়ি আসে রাতের বেলা, খেয়ে দিয়ে যখন ঘুমাতে যায়, বাচ্চাটা গলা ঝুড়িয়ে বলে, বাবা একটা গল্প বলো না, আমি ঘুমাই। তো বাবা চেষ্টা করে গল্প বলার, কিন্তু ক্লান্ত চিন্তা ভাবনা থাকবার কারণে প্রতিদিন হয় না। বেশ কিছুদিন পরে একটা টেপ রেকর্ডার কিনে এনে দিয়েছে, তাতে কিছু গল্পের সাউন্ড বাজে, টিপে দিলেই গল্প হয়। তো এসে বলছে, বাবা তোমার জন্য একটা খুব ভালো জিনিস এনেছি। কি বাবা? বলছি, এবার থেকে না আমার আর গল্প বলতে হবে না, তুমি একদম এই সুইচটা দিলেই তোমার গল্প শোনাবে। তো বাচ্চাটা নিয়ে নিল। তো রাতের বেলা সেই গল্পটা অন করেও বাচ্চাটা ঘুমায় না, শোনে। 2-3 দিন বাবা ফলো করছে, পরের দিন আবার ফলো করে, বাচ্চাটা ঘুমায় না। অনেক পরে একটা সময় ক্লান্তে ঘুমিয়ে যায়। তো বাবা একদিন জিজ্ঞেস করছে, বাবা তুমি ঘুমাও না কেন, তোমার তো গল্প বলে। তো বাচ্চাটা বলছে, বাবা ওই টেপ রেকর্ডারটাকে তোমার গলায় জড়িয়ে যেরকম শুই সেরকম করে তো শুতে পারি না, তাই ঘুম আসে না। তোমাকে গলা জড়িয়ে আমি শুই, তাকে তো সেরকম ভাবে শুতে পারি না, তাই ঘুম আসে না। So this is the child psychology. Those are the parents. You have the responsibility to give them little time. What is actually do's, what is actually don'ts. আমাদের প্রত্যেকের কিছু মানসিক চাহিদা থাকে, সেই মানসিক চাহিদার অল্প কিছু পূরণে একটা বাচ্চা কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে, তার মস্তিষ্কের বিকাশ হয়। যারা গার্জিয়ানরা রয়েছেন, যারা এখানে অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, আমার মনে হয় you have to give little time more to your child, what actually they want, what actually they want from you. আপনার একটা ভালো, একটা উৎসাহের কথা কিন্তু একটা বিরাট পরিবর্তন আনতে পারে। আমরা ঘটনাচক্রে কমিউনিটি এমপাওয়ারমেন্ট করা বলছিলেন হুজুর, আমি পশ্চিমবঙ্গের এরকম 2000 বাবা মা এনে দেবো, তাদের বাচ্চারা কোন ক্লাসে পড়ে তারা জানে না, বেশি হয়েছে বাচ্চারা কোন ক্লাসে পড়ে জানে না। হাউ কুড দিস পসিবল? আ কমিউনিটি উইল এমপাওয়ার। একটা কমিউনিটি কিভাবে এমপাওয়ারমেন্ট হবে? সো উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। আমরা বলছি না যে এইখান থেকে পৃথিবী বদলে দেব, কিন্তু এখান থেকে একটা বিরাট পরিবর্তন সম্ভব। কিরকম ভাবে? এই পরিবর্তনটা আস্তে আস্তে কিন্তু জেনারেশন টু জেনারেশন হয়, জেনারেশন টু জেনারেশন হয়। সো আজকে ওর মধ্যে কেউ একজন তৈরি হবে, তার জেনারেশন থেকে দেখবেন একটা বিরাট জায়গায় চলে যাচ্ছে। And after 20 years, after 50 years, it will be a history that একটা বিরাট জায়গা তৈরি হয়ে গেছে। So both the institutions and the guardians have the same responsibility to make us students. Now I am coming, and this is my last point to tell about the students. এখন আমরা যারা ছাত্র ছাত্রী, আমাদের কি করণীয়? দেখো, সবার আগে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখো, আমাদের মস্তিষ্কটা না আসলে স্বপ্ন না দেখে এই এতটুকু জায়গার মধ্যে তৈরি হয়ে রয়েছে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বাংলাদেশের একজন আলোকিত মানুষ, আমার খুব পছন্দের মানুষ। উনি একটা কথা বলে পুরো জীবন কাটিয়ে দিচ্ছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার স্বপ্ন যত ছোট হবে, আমার চিন্তা ভাবনা তত ছোট হবে। একটা কথা জেনে রেখো, তোমার স্বপ্ন শুনে যদি কেউ না হাসে, ভেবো তোমার স্বপ্ন ছোট। তোমার স্বপ্ন শুনে কেউ যদি না ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে ভেবো তোমার স্বপ্ন ছোট, সেই স্বপ্নের দাম নেই। স্বপ্ন দেখো, তারপরে সাকার হবে।
হুজুর বলছিলেন তোমাদেরকে ডাক্তার হওয়ার কথা, ইঞ্জিনিয়ার হওয়ার কথা, তোমাদের প্রশাসনিক বড় বড় জায়গায় যাওয়ার কথা, এবং সম্ভব সেই কথাগুলো। এবং আমি ভেতর থেকে বিশ্বাস করি এই যে তোমরা বসে রয়েছো এবং যারা আইএস আইপিএস হচ্ছে, যারা প্রশাসনিক পদে যাচ্ছে, তোমাদের এই ব্রেন গুলো না একই রকমের তৈরি। মানে ঈশ্বর তো এরকম নয় যে তোমাকে কিছু দেয়নি আর অন্য একজনকে বেশি দিয়েছে। আমরা যদি সৃষ্টিকর্তা আল্লাহ তো সবার জন্য সমান, স্বীকার করি তো এটা, তাহলে সবাইকে একটা সমান কিছু দিয়ে পাঠিয়েছে। তোমারও তাই, সুস্থ দুটো চোখ, দুটো হাত, দুটো পা, তোমার একটা সুস্থ ব্রেন। রতন টাটার তাই, রতন টাটার ছেলের তাই, একদম পৃথিবীর যে বড় সবচেয়ে বিল গেটস, জেকে রাউলিং, সবার তাই। এখন আমি এইগুলোকে সুন্দরভাবে ব্যবহার করে আমি আমার জায়গায় পৌঁছাবো কিনা তার দায় দায়িত্ব কিন্তু আমার। তুমি পরে তোমার সৃষ্টিকর্তাকে ব্লেম করতে পারো না যে আমাকে সুযোগ দেওয়া হয়নি। এখন এখানে তোমার চাকরি রাখা রয়েছে, এখানটাতে দেখে নাও, এখানে তোমার চাকরি, তুমি এখানে আইপিএস হবে, আইএএস হবে, তুমি এখানে টিচার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি ওখানে বসে রয়েছে। এখন তুমি এই আইপিএস অফিসার হওয়ার জন্য, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যারা দেশ চালায়, হওয়ার জন্য কিন্তু তোমার এখানে তোমার সৃষ্টিকর্তা একটা এখানে চাকরি রেখে দিয়েছে, রয়েছে রাখা, তুমি কিন্তু দেখতে পাচ্ছ। এবং এটাকে ছোঁয়ার জন্য তুমি একটা স্টেপ কমপ্লিট করে ফেলেছো আলিম পরীক্ষার মাধ্যমে। ইয়েস, you are the process to become IPS officer, you are in the process to become a good successful teacher, you are in the process to become an engineer. এখন প্রশ্ন হচ্ছে এইটার পরে তোমার এবার ফাজিল পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাকে গ্রাজুয়েশন করতে হবে, তারপরে তোমাকে পরীক্ষায় বসতে হবে, তারপরে 3 বার ফেল করবে, চতুর্থবারে আধা জন খেয়ে লাগবে, পঞ্চমবারে গিয়ে তুমি এই চাকরির পরীক্ষায় চলে যাবে। এখন এইগুলো আসতে গিয়ে তোমার সামনে একটা বড় জঙ্গল পড়লো। ইউ আর ইন প্রসেস অফ ওয়াকিং, হাঁটছো, এই পথে যাচ্ছ চাকরি নিতে, আর একটা জঙ্গল পড়ে যে তোমার মনে হলো না এটা বাঘে খেয়ে ফেলে, যাবো না, দরকার নাই, এটা যদি খেয়ে ফেলে বাঘে, বড় বড় ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, আর যাওয়ার দরকার নেই। তুমি থেমে গেলে এন্ড ইউর লাক হুইচ ইজ ইন হিয়ার দ্যাট হ্যাজ স্টপ, ওখানে থেমে গেলে তুমি আর টিচার হতে পারলে না, আইপিএস অফিসার হতে পারলে না, ডাক্তার হতে পারলে না, ইঞ্জিনিয়ার হতে পারলে না, যা তুমি চেয়েছিলে হয়নি, শেষ, ওখানে তোমার স্বপ্ন শেষ হয়ে গেল। তুমি সারা জীবন রান্না করে জীবনটা কাটিয়ে চলে যাচ্ছ। তুমি কেন আল্লাহকে ব্লেম করবে, কেন তোমার সৃষ্টিকর্তাকে ব্লেম করবে? কেউ একজন ওই জঙ্গলটা পার হয়ে গেলে মানে তুমি তোমার স্বপ্নের কাছে চলে এলে। এখন কাছে আসার পরে দেখলে একটা নদী পার হতে হবে, আর নদী পার হতে গেলে তুমি সাঁতার জানো, কিন্তু তোমার মনে হচ্ছে যদি কুমির এসে খেয়ে ফেলে, তোমার মনে হচ্ছে যদি বড় তিমি মাছ চলে আসে, শার্ক আসে, না আমার দরকার নেই। তুমি তোমার স্বপ্নের জায়গা থেকে বিচ্যুত হয়ে গেলে, ওই রান্না করছিল যে তার থেকে তুমি টিউশন করে তুমি তোমার জীবনটা কাটিয়ে চলে যাবে। কেউ একজন ওই নদীও পার হয়ে গেল, এসে দেখলো যে একটা বড় ধুধু মরুভূমি পার হতে হবে। এখন ওখানে এসে মনে হলো না আর দরকার নেই, অনেক কষ্ট করেছি, এই মরুভূমিতে যদি জল না পাই তাহলে তো আমি মরে যাবো, আমি তো আর বাঁচবো না, দরকার নাই আমার। তুমি গেলে না, দেখা যাচ্ছে স্টপ, তুমি ওই যে পাড়ার যে ছোট ছোট স্কুল হয়, ওই স্কুলে পড়িয়ে বাড়ি আসো, আর বাড়ি এসে তোমার রান্না বান্না করে খেয়ে তোমার জীবন তুমি পার করে দিলে। এন্ড হু ফ্রম হিয়ার হ্যাজ ডান এভরিথিং, she will be the most top, সে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েই গেল। জেনে রেখো, কোন একটি প্রতিষ্ঠান থেকে, কোন একটি বিদ্যালয় থেকে, কোন একটি ইউনিভার্সিটি থেকে পৃথিবীর ইতিহাসে এরকম নেই সবাই ব্যক্ত হয়েছে। এর মধ্যে তোমরা বসে রয়েছে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবেই হবে, গ্যারান্টি। এটা আমার কথা নয়, তুমি যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের হিসেব দেখো, পৃথিবীর সমস্ত ইনস্টিটিউশনের হিসেব দেখো, সেখান থেকে ব্যর্থ হয়ে কেউ কখনো যায় না। একটা এন্টায়ার ব্যাচ ব্যর্থ হলো এরকম হয় না। এর মধ্যে কেউ কিন্তু বসে রয়েছে, হুজুর বলছিল না যে বোরকা পরে পাইলট হওয়ার জায়গায় রয়েছে, এর মধ্যে কেউ একজন বসে রয়েছে তোমরা যে কিন্তু বিরাট বড় ইঞ্জিনিয়ার হবে। এর মধ্যে কেউ একজন তোমরা বসে রয়েছে যে বিরাট বড় একজন সাকসেসফুল টিচার হবে, অনেক মানুষের জীবন বদলাবে। এর মধ্যে কেউ একজন বসে রয়েছে আইপিএস অফিসার হবে। এর মধ্যে কেউ একজন বসে রয়েছে যদি আল্লাহ বাঁচিয়ে রেখে বয়স হয়ে গেলাম, কুকু করে কাঁদতে কাঁদতে হসপিটালে ভর্তি হয়েছি, তোমরা কেউ একজন এসে আমার সেবা করছে হসপিটালে, একটা বড় ডাক্তার হয়ে এর মধ্যে কেউ রয়েছে। কিন্তু একজন শিক্ষকের বোধ সবচেয়ে বড় সেখানে আমি চাই, আমি বহু জায়গায় বলেছি যে আমার একটা বয়সের পরে যদি কোনো সমস্যার কারণে পুলিশ স্টেশনে যাই, গিয়ে দেখি যদি কেউ বলে স্যার আপনি,
আমি স্যার এখানে চাকরি করি, এর থেকে আনন্দ আর নেই। আমি যেই হসপিটালে ভর্তি হবো বুড়ো বয়সে যদি কেউ চলে আসে সেখানে, স্যার আপনি, যে আমি এখানকার ডাক্তার, আমি আপনাকে সেবা করব। আমি যেই ফ্লাইটে আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কনফারেন্সে যোগ দিতে যাবো, সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি তোমাদের মধ্যে কেউ হয়, তাহলে এর মধ্যে খুশির আর কিছু হয় না। আমি আমার শিক্ষকতার জীবনের একটা বিরাট স্বপ্ন নিয়ে প্রতিদিন বাঁচি। আমি লালন করি আমার স্বপ্নকে, আমি পালন করি আমার স্বপ্নকে। তুমি যদি আমার ক্যারিয়ার গ্রাফ দেখো, ইউ ক্যানট ইমাজিন ফ্রম হোয়ার আই গেট আপ, কোথা থেকে শুরু করেছিলাম আমি। সোনার চামচ রূপোর চামচ নিয়ে জন্মায়নি। আজকে তুমি আমার কথা শুনছো এখানে, আজকে তুমি, আমি এখানে বলবার মতন কিছুটা যোগ্যতা অর্জন করেছি। এবং শুধুমাত্র আমার মধ্যে যে চেষ্টাটুকু ছিল, প্রতিদিন আমি সৃষ্টিকর্তার কাছে চেষ্টা করতাম বলবার যে গিভ মি লর্ড, গিভ মি দ্য স্ট্রেংথ দ্যাট আই ক্যান টাচ মাই ডেস্টিনি। The only preparation for tomorrow is right to use today. কাল দিনটা যদি ভালো চাও, আজকে তোমাকে কিন্তু ব্যবহার করতেই হবে। আর আজকে যদি ব্যবহার ভালো না করো, কাল দিনটা তোমার জন্য কখনোই ভালো আসতে পারে না। এর সাথে সাথে নিজেকে স্মার্ট করো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করো। হোয়াট ইজ পার্সোনালিটি? ব্যক্তিত্বটা কি? Personality is that characteristic by which you can attract maximum of eyes on you. Personality হচ্ছে সেই জিনিস যার দ্বারা অনেকগুলো চোখকে তুমি তোমার দিকে টেনে রাখতে পারো। একটা বিয়ে বাড়ি যাচ্ছ, যেরকম পোশাক পরে যাবে যাও, তোমার কথা বলা, তোমার অ্যাটিটিউড, স্মার্টনেস, তোমার চিন্তা চেতনা, তোমার বসা, তোমার দাঁড়ানো তাকানো এমনও কে দেখে বলুক, বাহ মেয়েটা সুন্দর তো। This is the history that you can do. ইতিহাস তুমি রচনা করতে পারো প্রতিদিন তোমার জীবনের সাথে। এই যে কোথাও একটা যাচ্ছ, একটা ইন্টারভিউতে যাচ্ছ, একটি প্রশ্নের উত্তর দিও না, কিন্তু তোমার স্মার্টনেস এমন হবে 10 সেকেন্ডের মধ্যে ইউ আর সিলেক্টেড। মেবি দ্য আনসার ইউ হ্যাভ গিভেন অল আর মিস্টেকস। তুমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছো সবটাই ভুল। আমাদের এই ঝুঁঝুগুলো থাকে, এই ভয়, এই যে চিন্তা, এই যে তোমার মধ্যেকার একটা পরিণতি বোধ, এটাকে সরিয়ে ফেলতে হবে প্রথমে। হোয়াট ইজ কল্ড থিঙ্ক আউট অফ দি বক্স। আমরা একটা বক্সের মধ্যে চিন্তা করি, এর বাইরে আমাদের জীবন বেরোয় না। তুমি জানো সারা পৃথিবী কিন্তু তারুণ্য শাসন করে। সারা পৃথিবীর যেই অগ্রগতি তুমি যদি দেখো, তারুণ্যরা এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা তার একদম নিয়ার অ্যাবাউট প্রতিনিধি, একদম কাছেই তোমরা রয়েছে। তাই আমার বিশ্বাস, আমি ভেতর থেকে বিশ্বাস করি তোমরা সেই জায়গাটাতে আসবে যে জায়গাটাতে এলে এই কমিউনিটি এম্পাওয়ারমেন্ট হবে। আমি চাই যে, আবার এটাও ঠিক, তোমাদের আমি একটু হতাশ করি, আমি একদম শেষ করবো 2-3 মিনিটের মধ্যে। এই হতাশাটা তোমরা সবাই নিতে পারবে না আমি জানি, তারপরও এই হতাশটুকু আমি করে যাব। এখন পৃথিবীতে সবাই জেতে না, পৃথিবীতে সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। সবার হাতে আমাদের 50 কোটি টাকা, আমরা কেউ মুদির দোকান দেব না, কেউ রিক্সা চালাবো না, কেউ সবজির দোকান দেব না, কেউ কাজ করব না, সবাই জমিদার। তাহলে কি হবে? পৃথিবী চলবে? আর পৃথিবী চলবে না। তাই জন্যে সবাই জিতবে না, কিন্তু কেউ কেউ জিতবে। তোমরা এখানে যারা বসে রয়েছ সবাই জিতবে না, গ্যারান্টি, লিখে নিও। আর এখানে যারা বসে রয়েছে সবাই ব্যর্থ হবে। এর মধ্যে তোমরা যদি 105 জন বসে থাকো, আমি জানি তোমাদের মধ্যে 75% পিপল উইল বি দ্য সাকসেসফুল। আর আমি এখানে ভুল প্রমাণিত হতে চাই যে স্যার আমরা এখানে যে 105 জন আছি 105 জনই সাকসেসফুল হব। আমি এর পরবর্তীতে যে কথাগুলো বলতে যাব, এই কথা বলা ছেড়ে দেবো যে পৃথিবীতে সবাই জেতে না। এই ভুলটা তুমি প্রমাণিত করবার ইচ্ছা শক্তিটুকু রেখো। আর যদি সবাই না যেতে ধ্রুব সত্য হয়, তাহলে তুমি মনে মনে প্রার্থনা করে নাও, তুমি মনে মনে তোমার ইচ্ছা শক্তিকে বুকের মধ্যে লালন করে নাও আজ থেকে, যে হেরে যাওয়া মানুষের মধ্যে আমি নেই। মাটি হিসাবে একটা সুন্দর কথা বলে, আমার খুব পছন্দের কথা, আমি অনেক জায়গায় বলি যে হেরে যাওয়ার জন্য অনেক মানুষ রয়েছে, আমি না। So there will be a lot of people who will defeat, but I am not. আমি হেরে যাওয়ার মধ্যে নই। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি, তুমি যেই জিনিস চাও, যেই জিনিসটা মন থেকে চাও, যেই জিনিসটার জন্য তুমি স্বপ্ন দেখো, সেই জিনিসটা তুমি পাবে। আর স্বপ্নটা আজকে থেকে সেট করে নাও। ডাক্তার হলে ডাক্তার, প্রফেসর হলে প্রফেসর, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, পাইলট হলে পাইলট। দেয়ার ইজ নো সেকেন্ড অপশন, কোনো সেকেন্ড অপশন নেই। একটাই স্বপ্ন প্রতিদিন বুকের মধ্যে লালন পালন করো, দেখবে সেই স্বপ্নের জায়গায় তুমি দোরগোড়ায় পৌঁছে যাচ্ছ এবং ইউ উইল টাচ ইউর ডেস্টিনেশন। এবং একটা সময় এই খাদিজাতুল কোবরা, এই মাদ্রাসা একটা বিরাট বড় সেমিনার করবে, যেখানে এই যে তোমরা যারা পুনর্মিলন উৎসব হবে, তোমাদের নিয়ে এখানে আবার সার্টিফিকেট তুলে দেবে প্রাক্তনী হিসাবে, যারা সবচেয়ে বড় বড় চাকরি পেয়েছে এখানে ডেকে সেই সম্মান নেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি এটা বিশ্বাস করি, এই যে ইতিহাস তৈরি হয়েছে, শিক্ষা আন্দোলন যে তৈরি হয়েছে এই খাদিজাতুল কোবরা মাদ্রাসা থেকে, আমি বিশ্বাস করি আগামী 5 বছর পরে
এরকম ঠিক এরকম একটা সেমিনারে যেখানে বাচ্চাদেরকে মার্কশিট তুলে দেওয়া হবে, এই জায়গায় কুলোবে না। এরা বিরাট বড় জায়গা নিয়ে বিরাট বড় প্যান্ডেল করে বড় বড় অতিথিরা আসবে, গাড়ি আসবে, সামনে ওখানে ছেলেরা থাকবে, স্বেচ্ছাসেবকরা থাকবে, পুলিশ পিকেট লাগবে, ওই আই কার্ড দিকে এখানে ঢুকতে হবে। সেই জায়গার জন্য কিন্তু প্রস্তুত হও। আই হোপ ইনশাআল্লাহ দ্য ডে উইল কাম এন্ড দ্য ডেস্টিনি ইউ উইল হ্যাভ টু প্রেসেন্ট। তুমি তোমার গন্তব্য ঠিক করে নাও। That is up to you, because time is not always with us, but sometime with us. তোমরা জানো একটা দুর্দান্ত কথা আমি আমার জীবনকে সবসময় শোনাই। জীবন এমন একটা জিনিস, আমরা যে জীবনটা যাপন করি প্রতিদিন, এই জীবন এমন একটা জিনিস, তুমি যেদিন খুশি যেখান থেকে খুশি যেমন ভাবে খুশি শুরু করতে পারো। যারা দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন প্রত্যেকেই ভাবছেন একটা ব্যবসা করবো, আজ থেকে কিন্তু শুরু করা যায়। ভাবছেন একটা আমার জীবনের সবচেয়ে স্বপ্নকে নিয়ে লালন করছি, আজকে থেকে শুরু করা যায়, এখন থেকে শুরু করা যায়। জীবনের সবচেয়ে বড় মাহাত্ম হচ্ছে এটা, তুমি তোমার যে স্বপ্ন, তুমি তোমার যে বুকের মধ্যে লালন করছো যে ইতিহাস, সেই ইতিহাসের রচনা কিন্তু আজ থেকে শুরু হতে পারে, এখন থেকে শুরু হতে পারে, এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি চাইলেই তুমি পারো। বুঝে there is a word in English, if you think you can, you can. যদি ভাবো তুমি পারবে তো তুমি পারবে। আমরা প্রত্যেকেই সেই স্বপ্নটা বুকে নিয়ে এগোই। I hope inshallah the day will come which is very very good, because the time is not always with us, but sometime with us. সময় সব সময় সাথে থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে কিন্তু ব্যবহার করে। দেখা যাক কারা বুদ্ধিমতী, কারা বুদ্ধিমান। I hope inshallah after 5 years when I'll be here, I would like to see the next scenario of this institutions. কথায় কথা বলে, তাই বলি ছোট্ট করে আজ এইটুকু থাক, বাকি কথা অন্য দিন।